ডাইপোল, ডাইপোলের মধ্যে থেকে আমরা যদি দেখি যে ডাইপোলের মধ্যে আমাদের কি কি রয়েছে। ডাইপোল হচ্ছে, আমরা মনে করলাম এখানে একটা চার্জ পার্টিকেল আছে আর এখানে আর একটা চার্জ পার্টিকেল আছে, তো এটা হলো এ পয়েন্ট, এটা হলো কি বি পয়েন্ট। ওকে, তাহলে এ আর বি যদি দুটো পয়েন্ট হয়ে থাকে, এখানে মনে করলাম মাইনাস কিউ চার্জ আছে, এখানে মনে করলাম প্লাস কিউ চার্জ আছে। ওকে, মাইনাস কিউ আর প্লাস কিউ চার্জ আছে, দুটো চার্জ পার্টিকেলের মাঝখানে ডিস্টেন্স কত আছে, আমি ধরে নিলাম 12 হচ্ছে দুটো চার্জ পার্টিকেলের মাঝখানে ডিস্টেন্স রয়েছে। ওকে, এবার যদি আমরা এখান থেকে বলে থাকি যে এই পার্টিকুলার সিচুয়েশনের জন্য বা পার্টিকুলার সেটআপের জন্য আমাদের ডাইপোল মোমেন্টের ভ্যালু কত, এই ডাইপোল মোমেন্ট আমাকে বলতে হবে। তাহলে কি হবে, ডাইপোল মোমেন্টকে আমরা যদি মিউ দিয়ে ইন্ডিকেট করি বা ডাইপোল মোমেন্টকে আমরা পি দিয়ে ইন্ডিকেট করলাম, তাহলে কিউ ইন্টু 12 হচ্ছে আমাদের ভ্যালু দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কত হবে, এখান থেকে কিউ ইন্টু 12 হচ্ছে ডাইপোল মোমেন্টের ভ্যালু আমরা এখান থেকে দেখতে পাবো। তো কিউ ইন্টু 12 যদি আমরা করে থাকি, তাহলে এটা ডাইপোল মোমেন্টটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে কিউ ভেক্টর ইন্টু আমাদের এল ভেক্টর, মানে কিউ এর চার্জ রয়েছে, তো চার্জের তো কোনো ডাইমেনশন মানে ডাইরেকশান নেই, তো স্বাভাবিকভাবে আমাদের ডাইপোল মোমেন্ট কোন দিক থেকে কোন দিকে কাজ করবে, ডাইপোল মোমেন্ট কাজ করবে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, পি ভেক্টরটা কাজ করবে কোন দিক থেকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে কাজ করবে, তার মানে অ্যালং এবি ভেক্টরের ডাইরেকশানে কাজ করবে কোন দিকে, ডাইপোল মোমেন্ট কাজ করবে। বোঝা গেল কনসেপ্ট, ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, এবি ডাইরেকশানে আমাদের ডাইপোল মোমেন্টটা কাজ করবে এবং ডাইপোল মোমেন্টের ভ্যালু কত, Q.12 আমাদের দাঁড়ালো হচ্ছে আমাদের ফর্মুলা দেখতে পাওয়া গেল। তো ডাইপোল মোমেন্টের জন্য ইউনিট আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ইউনিট হচ্ছে কুলম ইন্টু মিটার। আমরা ইউনিট যদি বলে থাকি যে ইউনিট কী হবে, ইউনিট হচ্ছে কুলম ইন্টু মিটার হচ্ছে ডাইপোল মোমেন্টের ইউনিট আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা, আমরা যদি এবার এখান থেকে বলে থাকি যে আমরা যদি বলি ডাইপোলার ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক্যাল ফিল্ড হয়ে এনি অ্যাক্সিয়াল পজিশন, এবার ডাইপোল মোমেন্টের জন্য ডিফারেন্ট কাইন্ড অফ ডাইপোলের জন্য এই সেটআপটাকে কি বলা হচ্ছে, ডাইপোল বলা হচ্ছে। ওকে, এই সেটআপটাকে বলা হচ্ছে ডাইপোল। এবার ডাইপোলের জন্য আমাদের তিনটে ডিফারেন্ট পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু বার করতে হবে। ওকে, সেই তিনটে পয়েন্ট কি কি, যে আমরা যদি এখান থেকে বলে থাকি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা কোথায় কোথায় বার করব, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই ভেক্টরকে আমরা প্রথমত এখান থেকে নাম্বার 1 যেখান থেকে বার করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্টের ওপরে অফ এ ডাইপোল। নাম্বার 2 আমরা যেটা বার করব সেটা হচ্ছে ইকুইটোরিয়াল পয়েন্ট অফ এ ডাইপোল and any point of a dipole. Number 3, at any point of a dipole. এই তিনটে জিনিস আমরা এখান থেকে কি করব, বার করতে হবে অ্যাজ এ থিওরি, আমাদের কিন্তু এটা সিলেবাসে আছে। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে বার করি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য, আমাদের এখান থেকে বার করতে হবে। ওকে, লেখা হয়েছে? হয়ে গেছে। ওকে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ ডাইপোল যদি আমরা বলে থাকি, তো আমি মুছলাম এটা। ওকে, তো আমাদের এবার প্রথম যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ ডাইপোল। নাম্বার ওয়ান আমাদের যেটা রয়েছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at an axial point of a dipole. Okay,
তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ ডাইপোল যদি আমি বলে থাকি তাহলে আমাদের কি দেখতে পাওয়া যাবে বা কি হবে। তো আমরা যদি বলি যে আগে বেসিক ডায়াগ্রামটা আগে আমি করি, যে আমাদের বেসিক ডায়াগ্রামটা আমাদের অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য কী ধরনের বেসিক ডায়াগ্রাম দেখতে পাওয়া যায়। তো বেসিক ডায়াগ্রাম যদি আমরা বলি, এখানে আমরা মনে করলাম এখানে একটা চার্জ পার্টিকেল আছে, এখানে আর একটা চার্জ পার্টিকেল আছে, সেটা চার্জ পার্টিকেল কত, এটা এ, এটা হচ্ছে বি। এখানে চার্জ পার্টিকেল মাইনাস কিউকে কিন্তু সবসময় লেফট হ্যান্ড সাইডে রাখবো, ঠিক আছে, আর একে রাইট হ্যান্ড সাইডে রাখবো, কাকে প্লাস কিউকে সবসময়ের জন্য রাইট হ্যান্ড সাইডে রাখবো। ওকে, তো প্লাস কিউ মাইনাস কিউকে যদি আমরা বলে থাকি দুটো পার্টিকেলের মাঝখানে ডিস্টেন্স কত আছে, 12 হচ্ছে দুটো পার্টিকেলের মাঝখানে ডিস্টেন্স। এদের মিড পয়েন্ট কোনটা, মিড পয়েন্ট হচ্ছে পি। তাহলে পি যদি মিড পয়েন্ট হয় তাহলে এপি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, তাহলে এপি ইকুয়ালস টু এল, আবার পিবি ইকুয়ালস টু এল, আর এবি ইকুয়ালস টু কত 12। ওকে, এবি ইকুয়ালস টু কত 12। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সো ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে যাবে, পি ভেক্টর যাবে হচ্ছে লেফট টু রাইটের দিকে যাবে ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্ট যাবে হচ্ছে কোন দিক থেকে কোন দিকে, ডাইপোল মোমেন্ট আমরা যদি বলে থাকি তাহলে ডাইপোল মোমেন্ট পি ভেক্টর ইকুয়ালস টু কিউ ইন্টু 12 ভেক্টর কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, অ্যালং আমাদের কোন দিক থেকে কোন দিকে, এবি ডাইরেকশানে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে ডাইপোল মোমেন্ট। ক্লিয়ার? অ্যালং এবি ডাইরেকশানে ডাইপোল মোমেন্ট আমরা দেখতে পেলাম। তো এদের মিড পয়েন্টে এটা দেখতে পাওয়া গেল। এবার আমি মনে করলাম যে ঘটনা আমাদের কি রয়েছে, এবার আমি বললাম যে এদের অ্যাক্সিয়াল পয়েন্টের উপরে, অ্যাক্সিয়াল পয়েন্টকে আমি রেড দিয়ে করছি, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, অ্যাক্সিয়াল লাইনের উপরে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমাদের কি বার করতে হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু বার করতে হবে। তার মানে এখানে কি বার করতে হবে, আমি মনে করলাম এই পার্টিকুলার পয়েন্টের নাম দিলাম সি, না সি দেবো না, সি মানে কুলম্ব হবে। সো বাট পার্টিকুলার পয়েন্টের নাম দেবো ডি নাম দেবো, আর ডি ই নাম দিই, ই মানেও তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো আমরা পার্টিকুলার পয়েন্টের নাম দিলাম ও নাম দিলাম। ওকে, তাহলে ও পার্টিকুলার পয়েন্টের নাম দিলাম। এবার আমরা কি করতে পারি, আমরা যেটা বলতে পারি যে এখানে কি চার্জ আছে, মাইনাস কিউ চার্জ আছে, এখানে কি চার্জ আছে, এখানে কোনো চার্জ নেই। তাও এটাকে কি ধরে নেব, কোনো চার্জ যদি না থাকে ও পয়েন্টে তাহলে সেটাকে ধরে নেব পজিটিভ ইউনিট চার্জ। কি ধরবো, পজিটিভ ইউনিট চার্জ ধরবো। ক্লিয়ার? তাহলে আমি আজকে বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট কোন পয়েন্টে আছে, ও ডিউ টু দ্য চার্জ পার্টিকেল, ডিউ টু দ্য চার্জ মাইনাস কিউ কোন পয়েন্টের জন্য, অ্যাট এ পয়েন্টের জন্য। ঠিক আছে, সো এটাকে আমি নাম দিতে পারি কত, E1। ক্লিয়ার? এটার নাম দিলাম কত, E1। তাহলে E1 এর ভ্যালু কত হবে, E1 এর ভ্যালু যদি আমরা করে থাকি, E1 যদি আমি নাম দিই এবং E1 ভেক্টর যদি আমরা এখান থেকে বলি, E1 ভেক্টর ইকুয়ালস টু 1/4πε0। ওকে, 1/4πε0। চার্জ কত আছে, কিউ আছে, আমি ভ্যালুটা নিচ্ছি শুধুমাত্র। তো আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে কিউ, আর আমি ধরে নিলাম এর যে মিড পয়েন্ট রয়েছে, মিড পয়েন্ট কোনটা ছিল, পি ছিল মিড পয়েন্ট, পি যে পয়েন্টটা ছিল দ্যাট ইজ মিড পয়েন্ট। মিড পয়েন্ট থেকে ও পয়েন্টের ডিস্টেন্স কত, মিড পয়েন্ট থেকে ও পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আমাদের আর হচ্ছে মিড পয়েন্ট থেকে ও পয়েন্টের ডিস্টেন্স। ক্লিয়ার? আমি কি বললাম যে পি ও ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, আর দাঁড়াচ্ছে। ওকে, পি ও ইকুয়ালস টু আর দাঁড়াচ্ছে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এই জায়গা থেকে এত দূর পর্যন্ত ডিস্টেন্স কত হলো, আর প্লাস এল। এখান থেকে এতটা কত, এল। এখান থেকে এতটা কত, আর। তাহলে ডিস্টেন্স কত হলো, আর প্লাস এল তার হোল স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আজকে আমাদের এই পার্টিকুলার পয়েন্ট থেকে এতটা ডিস্টেন্স কতটা, এখান থেকে এতটা ডিস্টেন্স কত আছে, আর আছে, আর এখান থেকে এতটা ডিস্টেন্স কত আছে, এটা তো ঠিক হাফ। তাহলে কত, এখান থেকে এতটা ডিস্টেন্স এল, তাহলে এতটা এল এতটা আর, তাহলে টোটাল ডিস্টেন্স কত, এ থেকে ও পর্যন্ত আর প্লাস এল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, আর প্লাস এল আমাদের দেখতে পাওয়া যাবে। তাহলে আমরা যদি আর প্লাস এল করি তাহলে আমাদের ফর্মুলা, তাহলে আমাদের এখান থেকে দেখতে পাওয়া গেল, এটা হলো আমাদের বেসিক ফর্ম, আমরা এখান থেকে দেখতে পেলাম। ওকে,
এবার হলো যদি আমরা এখান থেকে বলি যে ডাইরেকশানটা কোন দিকে হচ্ছে, তাহলে ডাইরেকশান কোন দিকে দেখতে পাওয়া যাচ্ছে, এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, তাহলে এখানকার পজিটিভ চার্জ কী করবে, অ্যাট্রাক্ট করে এর দিকে আসবে। তাহলে E1 এর ডাইরেকশান কোন দিকে হবে, E1 ভেক্টরের ডাইরেকশান আমাদের ও এর ডাইরেকশানে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কোন দিকে দেবো, অ্যালং ও এ ভেক্টরের ডাইরেকশানে আমাদের ডাইরেকশান ফ্লো করবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সিমিলারলি আমরা যদি এখান থেকে বলে থাকি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট ও ডিউ টু দ্য চার্জ প্লাস কিউ, কোন পয়েন্টের প্লাস কিউ, অ্যাট পয়েন্ট বিতে যে প্লাস কিউ চার্জ আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে সেটাকে আমি E2 ভেক্টর দিয়ে ইন্ডিকেট করলাম। তাহলে E2 ভেক্টরের ভ্যালু কত হবে, 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই r - l তার হোল স্কোয়ার। ক্লিয়ার? কেন, এখান থেকে এতটার ডিস্টেন্স কত, আর পুরোটা ডিস্টেন্স ছিল, সেখান থেকে এল যদি আমি মাইনাস করি তবে এখান থেকে এতটা ডিস্টেন্স পাবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এর ডাইরেকশন কোন দিকে যাবে, এটা পজিটিভ, এখানেও পজিটিভ। কেন 12 হবে? আমি বি থেকে ও পর্যন্ত নিচ্ছি, তাহলে বি থেকে ও পর্যন্ত ডিস্টেন্স কত, আর মাইনাস এল। ক্লিয়ার? আর এটা পজিটিভ চার্জ, এ থেকে বি 12 হচ্ছে, সো হোয়াট, আমার তো পি থেকে ও হচ্ছে আর, সেখান থেকে আমার এল বাদ যাচ্ছে, তাহলে কত, আর মাইনাস এল তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এর ডাইরেকশন কোন দিকে হবে, এর ডাইরেকশন হচ্ছে আমাদের এদিকে দেখতে পাওয়া যাবে, দ্যাট ইজ E2 ভেক্টর আমরা দেখতে পেলাম। তাহলে আমাদের ডাইরেকশন কোন দিকে, অ্যালং আমরা নাম দিতে পারি BO ভেক্টরের ডাইরেকশানে আমাদের ডাইরেক্টেড হবে, টুয়ার্ডস রাইট লিখলেও হবে, বা এখানে অন্য একটা নাম দিয়ে এস যদি আমি নাম দিয়ে দিই তাহলে OS ভেক্টরের ডাইরেকশানেও আমরা বলতে পারি, বা টুয়ার্ডস রাইটও বলতে পারি, টুয়ার্ডস আমরা রাইট বলতে পারি। ওকে, টুয়ার্ডস রাইট বলতে পারি, আর এখানে কি বলতে পারি, টুয়ার্ডস লেফট। ওকে, টুয়ার্ডস রাইট অ্যান্ড টুয়ার্ডস লেফট। দেখো হয়েছে? আচ্ছা, এবার আমরা জাস্ট এই ফর্মটাকে দেখব, আর এখান থেকে কোন ফর্মটাকে দেখব, E2 এর ফর্মটাকে দেখব। এই দুটো ফর্মকে আমরা দেখব। এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, E1 বড় না E2 বড়, কোনটা বড়, কোনটা বড় হবে, E2 বড় না, কেননা নিজে মাইনাস দিয়ে আমরা ডিভাইড করছি, তাহলে E2 কি হবে, বড়, E1 কি ছোট। তাহলে আমরা এখান থেকে লিখে দেবো যে E2-র ভ্যালুটা কি আছে, বড় দ্যান দ্যাট অফ E1 এর থেকে। তো E2-র ভ্যালু যদি বড় হয় E1 এর থেকে, তাহলে কার থেকে কোনটা মাইনাস করবো, দুটো তো অপোজিং ডাইরেকশানে কাজ করছে, E1 আর E2 কোন দিকে কাজ করছে, একটা অন্যটার অপোজিংয়ে কাজ করছে, আর একটা অন্যটার যদি অপোজিংয়ে কাজ করে তাহলে কোনটা থেকে কোনটা মাইনাস করবো, E2 মাইনাস E1 করবো, তাহলে কি পাবো, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু পেয়ে যাবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু আমি এখান থেকে পেয়ে যাবো। ক্লিয়ার? লেখো, বলে দিচ্ছি। তাহলে আমরা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী পাবো এখান থেকে সেটা আমরা বলি। ওকে, হয়েছে? মুছি? আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে বলি যে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু আমরা পাচ্ছি, তো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমরা বলে থাকি তাহলে আমাদের কি দেখতে পাওয়া যাবে, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কোন পয়েন্টে বলেছিলাম, ও পয়েন্টে না, ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট ও পয়েন্টে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমরা করে থাকি তাহলে E অ্যাক্সিয়াল ইকুয়ালস টু E ভেক্টরকে আমরা বললাম, এটাকে আমরা অ্যাক্সিয়াল নাম দিলাম, তাহলে কোনটা, E1 ভেক্টর, সরি E2টা বড়, তাহলে E2 ভেক্টর মাইনাস E1 ভেক্টর, তাহলে দুটো ভেক্টরকে আমরা কি করলাম, মাইনাস করলাম।
তো দুটো ভেক্টরকে আমরা যদি একে অপরের অপোজিং ডাইরেকশনে কাজ করছে বলে মাইনাস করি, তাহলে ই ভেক্টর অফ অ্যাক্সিয়াল যদি আমরা করে থাকি, তাহলে E1 এর ভ্যালু কত আছে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, এই গেল হচ্ছে আমাদের ভ্যালু, দেখতে পাওয়া গেল 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। ওকে, এবার কোন ডাইরেকশানে মেন ডাইরেকশান দেখতে পাওয়া যাবে, যার ভ্যালু বেশি তার দিকেই ডাইরেক্টেড হবে। সো E2 কোন দিকে কাজ করছিল, টুয়ার্ডস রাইট, তাহলে অ্যাকচুয়ালি ই অ্যাক্সিয়াল কোন দিকে কাজ করবে, টুয়ার্ডস রাইটে কাজ করবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হলো। এবার আমরা কি করতে পারি, ই ভেক্টর অফ অ্যাক্সিয়াল যদি আমরা করি, তাহলে কিউ ডিভাইডেড বাই 4πε0কে আমি কমন নিলাম, নিলে পর আমাদের কি দাঁড়াচ্ছে আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর প্লাস এল তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে ফর্ম দেখতে পাওয়া গেল। হলো। ওকে, নিচের পোর্শনটা মুছলাম। তাহলে এবার যদি আমি বলি যে ই ভেক্টর অফ অ্যাক্সিয়াল, তাহলে কিউ ডিভাইডেড বাই 4πε0 যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা পুরোটাকে এলসিএম করে নিলে আর মাইনাস এল তার হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এল তার হোল স্কোয়ার। ওকে, অ্যান্ড স্কোয়ারিং ফর্মে পুরো জিনিসটাকে করলে 4RL আমাদের দাঁড়াবে। ঠিক আছে, 4RL দাঁড়াবে। ওপরের ফর্মটা কত দাঁড়াবে, ওপরের ফর্মটা দাঁড়াবে হচ্ছে 4RL দাঁড়াবে ওপরেরটা। ওকে, আর নিচের ফর্ম যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল যদি আমরা দেখি, তাহলে কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু নিচের পোর্শনটা কি ফর্মে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, বিকজ দুটোর মাথায় কী আছে, স্কোয়ার আছে। তাহলে 4RL, তাহলে এই গেল হচ্ছে আমাদের ফর্ম। ওকে, ক্লিয়ার? অ্যান্ড তাহলে আমরা এটা দেখতে পেলাম। এবার হচ্ছে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে এই পুরো ফর্মটাকে আমরা যদি ডাইপোল মোমেন্ট পি ভেক্টর দিয়ে ইন্ডিকেট করি, পি ভেক্টর মানে কত, কিউ ইন্টু 2L ভেক্টর, তার মানে পি ইকুয়ালস টু 2QL, দ্যাট ইজ ডাইপোল মোমেন্ট। ওকে, তাহলে আমরা এটাকে পুরো ফর্মটাকে যদি ই ভেক্টর অফ অ্যাক্সিয়াল করে আমরা বলি যে 2QL মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে 2QLকে আমরা কি লিখতে পারি, ই ভেক্টর অফ অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 2QL ইকুয়ালস টু 2P ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, ক্লিয়ার? অ্যান্ড ডাইরেকশন কোন দিকে, এর ডাইরেকশন হচ্ছে টুয়ার্ডস রাইট আমাদের ডাইরেকশন দেখতে পাওয়া যাবে। ওকে, তাহলে টুয়ার্ডস রাইট এই হচ্ছে আমাদের বেসিক ডাইরেকশন আমরা দেখতে পেতে পারি এখান থেকে। তো আরেকটা কন্ডিশন আছে, কন্ডিশনটা আমি বলে দিই। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হলো, কন্ডিশন যদি আমরা বলি যে কন্ডিশন আমাদের যেটা রয়েছে সেটা আমি এখান থেকে বললাম যে যদি আর এর ভ্যালুটা এর থেকে আমাদের বেশি হয়, মানে কি ডিস্টেন্সটা অনেকটা বেশি, মানে ডাইপোল মোমেন্টের যে ডিস্টেন্সটা ছিল, এটা হচ্ছে একটা ডাইপোল ছিল, তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স কত ছিল, 2L ছিল, দ্যাট ইজ মাইনাস কিউ, দ্যাট ইজ প্লাস কিউ। আর এখান থেকে পুরো ডিস্টেন্সটা কত ছিল, আর ছিল। আমি মনে করলাম আর এর ভ্যালুটা অনেক বেশি দ্যান দ্যাট অফ এর থেকে, মাচ মোর গ্রেটার দ্যান দিলাম। ঠিক আছে, আর এর ভ্যালুটা যদি এর থেকে আমাদের বেশি হয়ে থাকে, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, সরি এ নয় এল, ওটাকে আর ধরেছি, এটা এল ধরেছিলাম, সরি। তাহলে আর এর ভ্যালুটা যদি এল এর থেকে বেশি হয়, মানে ডিস্টেন্সটা অনেকটা বেশি, ডাইপোল থেকে পার্টিকুলার পয়েন্টের ডিস্টেন্স অনেক বেশি যদি হয়, তাহলে আমি কি করতে পারি, এল স্কোয়ারকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে নেগলেক্ট যদি আমি করে দিই, তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাই সেটা হলো যে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার 2QL, আচ্ছা উপরে একটা আর হবে এখানে 2R। ওকে, এখানে একটা আর লেখো। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, ই ভেক্টর অফ অ্যাক্সিয়াল ইকুয়ালস টু কত দেখতে পাওয়া যাবে, 2PR
ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু r⁴। এলকে আমি কী করলাম, নেগলেক্ট করলাম। তাহলে ই ভেক্টর অফ অ্যাক্সিয়াল যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে 2p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r³। কনসেপ্ট ক্লিয়ার হলো? দ্যাট ইজ দ্য ফর্ম। ওকে, তাহলে কী করলাম, আর এর ভ্যালু যদি মাচ মোর গ্রেটার দেন এল এর থেকে বেশি হয়, দেন ই অফ অ্যাক্সিয়াল ভেক্টর ইকুয়ালস টু 2pr ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r³ অ্যান্ড আমরা ওপরের আর নিচের r⁴ কেটে গেলে নিচে পড়ে থাকছে কত, r³। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, করে নাও। তাহলে এই গেল হচ্ছে আমাদের অ্যাক্সিয়ালের জন্য আমরা ভ্যালু দেখতে পাই এখান থেকে। ওকে, আচ্ছা এটা মাথায় রাখো, ঠিক আছে? এই ফর্মটা কিন্তু মাথায় রাখবে, বিকজ এরপরে আমরা যখন ইকুইটোরিয়াল করব, ইকুইটোরিয়ালে কিন্তু এই ফর্মটা আমাদের কাজে লাগবে আবার। হয়ে গেছে? ওকে, তাহলে এবার আমাদের সেকেন্ড থিওরি যেটা রয়েছে, সেকেন্ড থিওরি কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সেকেন্ড যে আমরা এবার থিওরিটা করব সেটা কি রয়েছে, বেসিক থিওরি রয়েছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ ইকুইটোরিয়াল পয়েন্ট। এরপরে যে থিওরি করাবো ইকুইটোরিয়াল পয়েন্টের জন্য আমাদের কীরকম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেখতে পাওয়া যাবে সেটা আমাদের করতে হবে। ওকে, electric field intensity at an equatorial point of a dipole. Equatorial point of a dipole. What is equatorial point? Okay. তো আমাদের এবার যেটা করতে হবে, ইকুইটোরিয়াল পয়েন্ট অফ এ ডাইপোল যদি আমরা দেখি, তো দেন ইকুইটোরিয়াল পয়েন্ট আমরা কি করে করব। আমি মনে করলাম যে আমার কাছে চার্জ পার্টিকেল এখানে আছে কত, -q, এখানে আছে কত, এখানে আছে চার্জ পার্টিকেল হচ্ছে +q। তাহলে এটা হচ্ছে -q, এটা হচ্ছে +q, এটা হলো a, এটা হলো b, এই পার্টিকুলার পয়েন্ট কত, o। তাহলে এখান থেকে এতটার ডিস্টেন্স হচ্ছে কত, 12। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটো পার্টিকেলের মাঝখানে ডিস্টেন্স 12। তো এর ইকুইটোরিয়াল পয়েন্ট কোনটা, এর ইকুইটোরিয়াল পয়েন্ট হচ্ছে ঠিক মিড পয়েন্ট থেকে যদি আমি উপরের দিকে উঠি তাহলে দ্যাট ইজ নোন অ্যাজ ইকুইটোরিয়াল পয়েন্ট। ওকে, দ্যাট ইজ নোন অ্যাজ ইকুইটোরিয়াল পয়েন্ট আমরা বলা হচ্ছে। তো এই পার্টিকুলার পয়েন্টটাকে আমি নাম দিলাম পি পয়েন্ট। ওকে, তো এই পার্টিকুলার পোর্শনটাকে আমি অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, দিস অ্যাঙ্গেল ইজ অলসো উইথ থিটা, দুটোই হচ্ছে কি থিটা করে ধরা হলো। ওকে, তাহলে দুটোকে যদি আমরা থিটা ধরে নিই, আর আমরা যদি ও থেকে পি এর যে ডিস্টেন্স রয়েছে সেটাকে আমি ডিস্টেন্সটাকে বললাম আর। ওকে,
তাহলে পিবি কত, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, পিথাগোরাস, অ্যাকর্ডিং টু দ্য পিথাগোরাস। তাহলে এর ভ্যালু কত হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল এটা, তাহলে এটা যদি আর হয়, এটা যদি এল হয়, এখান থেকে এতটা কত এল, তাহলে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আমাদের এল, তাহলে এটা আর, আর এটা যদি এল হয়, তাহলে এই পোর্শনটা কত হচ্ছে আর স্কোয়ার প্লাস রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার? ওকে, তো তো এটাও কি হবে, এপিটাও সেম দেখতে পাওয়া যাবে। ওকে, তাহলে এপিটাও আমাদের কি দেখতে পাওয়া যাবে, সেম দেখতে পাওয়া যাবে। ওকে, আমি এই পোর্শনটা পুরোটা মুছলাম, আগের পার্ট ছিল। আচ্ছা, এটা লেখা হয়েছে। তো আমরা যদি এবার বলে থাকি যে কোন পার্টিকুলার পয়েন্ট রয়েছে, কোন পার্টিকুলার পয়েন্টের জন্য কি হবে, তাহলে আমি মনে করতে পারি যে এখানে কি রয়েছে, নর্মাল থিওরি আমরা জানি যে পি ভেক্টর ইকুয়ালস টু কিউ ইন্টু 2l ভেক্টর, মানে কি ডাইপোল মোমেন্ট ইকুয়ালস টু চার্জ ইন্টু ডিস্ট্যান্স যেটা রয়েছে, তাহলে পি ইকুয়ালস টু 2ql হচ্ছে আমাদের ফর্ম দেখতে পাওয়া গেল। ওকে, ভালো কথা। আমরা যদি এখান থেকে বলি অ্যাট পয়েন্ট এর জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, কিভাবে যাবে, এর জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, তাহলে আমরা কি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at point P due to the minus q charge, কোন পয়েন্টে আছে, পয়েন্ট কোথায় রয়েছে, পয়েন্ট এ তে রয়েছে মাইনাস কিউ চার্জ, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, E1। ওকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, আমাদের সেখানে দেখতে পাওয়া যাবে হচ্ছে E1 ভেক্টর আমরা দেখতে পেলাম, তাহলে সেটা কত হলো 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স কত, রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা কত হবে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার ডাইরেকশন, E1 এর ডাইরেকশন কোথায়, এটা কি চার্জ, নেগেটিভ, এটা কি চার্জ, আমরা কিছু নেই মানে কি ধরে নেব, পজিটিভ ইউনিট চার্জ ধরে নেব, তাহলে নেগেটিভটা পজিটিভকে কি করবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তাহলে E1 ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হলো, E1 ভেক্টরের ডাইরেকশন PA ডাইরেকশনে হলো। ক্লিয়ার? তাহলে অ্যালং PA ভেক্টরের ডাইরেকশনে কাজ করবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? ওকে, সিমিলারলি আমরা যদি বলে থাকি বি পয়েন্ট চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at point P due to the plus q charge, কোন পয়েন্টের জন্য, পয়েন্ট বি। তো দেখো এখানে কত হবে, বি পয়েন্টের জন্য আমাদের ভ্যালু কত দেখতে পাওয়া যাচ্ছে। তো আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা যেটা করতে পারি এবার বি পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, E2। তো বি পয়েন্টের জন্য যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয় হচ্ছে E2 ভেক্টর, তাহলে E2 ভেক্টর ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার? সেম ভ্যালু হবে, দুটোর জন্য ভ্যালুটা কী হবে, সেম হবে। এবার আমি যদি বলি যে কোন ডাইরেকশানে কাজ করবে, তাহলে আমরা কি বলতে পারি, অ্যালং এই পার্টিকুলারটা কি করবে, এখানে কত চার্জ আছে, পজিটিভ ইউনিট চার্জ আছে, এখানে কত চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, সো এটা কি করবে, রিপেল করবে, রিপেল করলে ডাইরেকশন কোন দিকে হবে, ওপরের দিকে হবে। বোঝা গেল কি গেল না, যে আজকে এখানে পজিটিভ চার্জ আছে, এখানেও পজিটিভ চার্জ আছে, তো কি করবে, রিপেল ইচ আদার। তাহলে আমাদের কি হবে, এখান থেকে আমরা এটা দিলাম হচ্ছে E2 ভেক্টর আমরা দেখতে পেলাম। ক্লিয়ার? তাহলে এটা গেল হচ্ছে E2 ভেক্টর আমাদের দেখতে পাওয়া গেল। সো ডাইরেকশনটাকে আমি এই পার্টিকুলার পয়েন্টের নাম দিয়ে দিলাম হচ্ছে কত, এই পার্টিকুলার পয়েন্টের নাম দিলাম হলো, আমি এ বি দেওয়া হয়েছে, ওটা পি দেওয়া হয়েছে, তো এটাকে আমি এম নাম দিলাম। ওকে, তাহলে PM ভেক্টরের ডাইরেকশনে যাচ্ছে।
তাহলে পি এম ভেক্টর ডাইরেকশনে আমাদের কাজ করছে কি, এই পার্টিকুলার পয়েন্টটা কাজ করছে। ক্লিয়ার হয়েছে? ওকে, তো এত দূর যদি আমাদের হয়ে থাকে, এবার আমাদের কিসে স্প্লিটিং করতে হবে? থিটাতে স্প্লিট করতে হবে। তো পার্টিকুলার এই ভেক্টরটাকে আমরা দুটো পার্টে স্প্লিট করতে পারি, একটা এই ডাইরেকশানে আর একটা নিচের ডাইরেকশানে। ওকে, কেননা যে কোনো ভেক্টরকে আমরা কি করব, যে কোনো যখন ভেক্টর থাকবে তাকে আমরা দুটো পার্টে স্প্লিট করতে পারি। এটা যদি থিটা হয় তাহলে এই পার্টিকুলার পয়েন্টটা কি হবে? থিটা। এই পার্টিকুলার পয়েন্টটা কি হবে? থিটা। ওকে, ক্লিয়ার না? বিকজ এটা আর এটা কি আছে? প্যারালাল আছে। তো এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা হবে, ওপরেরটাও কি হবে? থিটা হবে। তাহলে ওপরের পোর্শনটা যদি থিটা হয়, আর এখানে রয়েছে কত? E1, এখানে আছে কত? E1 ভেক্টর রয়েছে। তাহলে যেদিকে থিটা আছে সেদিকে কি হবে? E1 cos থিটা, আর যেদিকে থিটা নেই সেদিকে কি হবে? E1 sin থিটা দেখতে পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে এই ডাইরেকশানে হবে হচ্ছে E1 cos থিটা, আর নিচের ডাইরেকশানে হবে হচ্ছে E1 sin থিটা। বোঝা গেল? সিমিলারলি আমরা যদি এখান থেকে বলে থাকি E2 ভ্যালুটা, তাহলে E2 ওপরের ডাইরেকশানে কি কাজ করবে? যেদিকে এদিকে হবে হচ্ছে E2 cos থিটা, আর ওপরের ডাইরেকশানে হবে হচ্ছে E1 sin থিটা আমাদের ভ্যালু দেখতে পাওয়া গেল। লজিক ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে? কোনো ডাউট? ওকে, সো তাহলে আমরা কি পেলাম? আর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, E1 ইকুয়ালস টু কি আছে? E2-র সাথে ইকুয়াল না? E1 আর E2 কি আছে? দেয়ার দুটো ইকুয়াল আছে। তাহলে ইকুয়াল যদি থাকে তাহলে E1 sin থিটা আর E1 sin থিটা মানে এটা E2 sin থিটা। E2 sin থিটা কী হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, বিকজ তারা কি করছে? একটা আপে কাজ করছে, একটা ডাউনে কাজ করছে। আর E1 এর সাথে E2 এর ভ্যালু কি? ইকুয়াল। তাহলে E1 sin থিটার যা ভ্যালু, E2 sin থিটার ভ্যালু কি? সেম। সো এরা দুজন ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে অনলি ভ্যালু কার দেখতে পাওয়া যাবে? E1 cos থিটা আর E1 cos থিটা আর E2 cos থিটার ভ্যালুটা কেবলমাত্র আমাদের রেজাল্টেন্টকে তৈরি করার জন্য কেবলমাত্র কাজ করে থাকবে। ক্লিয়ার? সো আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি যে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট, কোন পয়েন্টে করব? পি পয়েন্টে করছি, অ্যাট পয়েন্ট পি, সেটাকে আমি ই দিয়ে ইন্ডিকেট করলাম। দ্যাট ইজ নোন অ্যাজ E1 cos থিটা প্লাস E2 cos থিটা। ওকে, E1 cos থিটা প্লাস E2 cos থিটা। বোঝা গেছে? E1 cos থিটা প্লাস E2 cos থিটা। তো দেন আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, E1 ইকুয়ালস টু E2, তাহলে E ইকুয়ালস টু আমাদের দাঁড়াবে হচ্ছে 2E1 cos থিটা হচ্ছে আমাদের ফর্ম দেখতে পাওয়া গেল। তাহলে কত দাঁড়ালো? 2E1 cos থিটা হচ্ছে আমাদের ফর্ম দেখতে পাওয়া গেল। ওকে, সো 2E1 cos থিটা হচ্ছে ফর্ম দেখতে পাওয়া গেলে। বাট এবার আমরা কি করব? E1 এর ভ্যালুটা ওখানে পুট করে E এর ভ্যালুটাকে আমাকে বার করতে হবে। ওপরের পোর্শনটা মুছছি। তাহলে আমরা যদি এখান থেকে দেখে থাকি যে তাহলে therefore E equals to 2E1 cos থিটা। E1 এর ভ্যালু কত ছিল? 1/4 epsilon নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাই তো? এটা ছিল মাল্টিপ্লাইড বাই cos থিটা। তো cos থিটাকে আমরা কি লিখতে পারি? cos থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, তার মানে বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে cos থিটা ইকুয়ালস টু বেস এল ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস মানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমাদের দাঁড়ালো কত? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে E ইকুয়ালস টু 2Q ডিভাইডেড বাই 4 epsilon নট ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু cos থিটা মানে হচ্ছে L ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে?
ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাই ই ইকুয়ালস টু আমাদের দাঁড়ালো হচ্ছে ই ইকুয়ালস টু আমরা যেটা করতে পারি সেটা হলো 2q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো এটাকে আমরা ফর্মটা কী করে করতে পারি? তো ই ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি ই ইকুয়ালস টু 2ql ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? রুট ওভার আছে, এখানে কিছু নেই, তার মানে কী হবে 3/2 হয়ে যাবে। সো 2ql মানে কত? পি। তার মানে আমরা কি করতে পারি 2q মানে যেহেতু পি আছে তার মানে আমরা বলতে পারি পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড টু দি পাওয়ার 3/2। তাহলে ডাইরেকশান কোন দিকে? পি এন। তাহলে আমরা ডাইরেকশান কোন দিকে দেবো? অ্যালং পি এন ভেক্টরের ডাইরেকশানে আমাদের কাজ করবে। ওকে, তাহলে অ্যালং পি এন ভেক্টরের ডাইরেকশানে আমাদের এখানে কাজ করবে ই ভেক্টরটা। সো আমরা কি বলতে পারি ইকুইটোরিয়ালের জন্য আমাদের এটা দেখতে পাওয়া গেল। তো সিমিলার কন্ডিশান যদি আমি এখান থেকে বলি, সিমিলার কন্ডিশান আগের মতনই আর একটা কন্ডিশান এখান থেকে আসবে। কন্ডিশানটা কীরকম? কন্ডিশান যদি আমরা এখান থেকে বলি যে কন্ডিশান আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হলো যে আমরা একই জিনিস যদি বলি যে ডিস্ট্যান্সের ভ্যালুটা মানে আর এর যে ডিস্ট্যান্সটা সেটা যদি অনেক বড় হয় দেন দ্যাট অফ এল এর থেকে, মানে আর এর যে ডিস্ট্যান্সের ভ্যালুটা সেটা যদি এল এর থেকে অনেকটা বড় হয় তাহলে আমাদের ইকুইটোরিয়ালের ভ্যালু কত দাঁড়াবে? ই অফ ইকুইটোরিয়াল আমাদের দাঁড়াবে হচ্ছে, আমি নিশ্চয়ই কী করব, এল এর ভ্যালুটাকে নেগলেক্ট করব। এল এর ভ্যালুকে নেগলেক্ট করলে দাঁড়াচ্ছে কত? পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর কিউব, তাই না? তাই তো, বিকজ 3/2 আছে, নিচে 2 উপরে 2 স্কোয়ার আছে, 2 কেটে গেলে আমাদের কত দাঁড়াচ্ছে? পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব হচ্ছে আমাদের ফর্ম দাঁড়াচ্ছে। অ্যাক্সিয়ালের জন্য কত ছিল ফর্মটা এর আগে যখন আমরা অ্যাক্সিয়াল করেছিলাম? ই অফ অ্যাক্সিয়াল ছিল কত? অ্যাক্সিয়াল ছিল হচ্ছে 2p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর কিউব, এরকমটা ছিল না? তাহলে আমরা কি বলতে পারি অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়ালের থিওরি থেকে আমরা এটাই বলতে পারি যে ই অফ অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 2 ইন্টু ইকুইটোরিয়াল। মানে কি ই অফ অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 2 ইন্টু ই অফ ইকুইটোরিয়াল। কনসেপ্ট ক্লিয়ার হলো? এই গেল হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে আমরা বলতে পারি ই অফ অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 2 ইন্টু ইকুইটোরিয়াল বলতে পারি। ইকুয়েশান দুটো আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে যে ই অফ ইকুইটোরিয়াল অ্যান্ড ই অফ অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 2p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব, আর ই অফ ইকুইটোরিয়াল ইকুয়ালস টু p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। সো ই অফ অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 2 ইন্টু ই অফ ইকুইটোরিয়াল আমরা বলতে পারি। ওকে, আচ্ছা এবার আমরা এখান থেকে যেটা করব নর্মালি সেটা হচ্ছে যে টর্কের কনসেপ্ট আমাদের এখান থেকে করতে হবে। টর্ক কীভাবে আসছে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির জন্য। ওকে, এটা লেখো। তো হয়েছে? ওকে, তো থার্ড টপিক আমরা যেটা করব টর্ক অন এ ডাইপেল ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো টর্ক on a dipole in an uniform electric field.
ওকে, সো টর্ক আমরা কি করতে পারছি, আমরা যদি দেখি যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি থেকে থাকে কোনো জায়গায়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, লাইক আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, দ্যাট ইজ ই ভেক্টর। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এদিক থেকে এদিকে কাজ করছে, তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি কাজ করে থাকে, তো একটা ডাইপল যখন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে থাকবে তখন কি হবে, একটা ডাইপল, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, দ্যাট ইজ মাইনাস কিউ, দ্যাট ইজ প্লাস কিউ, এটা প্লাস কিউ আছে, আমি মনে করলাম এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ওকে, দুটো পার্টের মাঝখানে ডিস্টেন্স কত, এ বি ইকুয়ালস টু 12। তো মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে যে ভেক্টর কাজ করছে দ্যাট ইজ নোন অ্যাজ পি ভেক্টর। তাহলে ডাইপোল মোমেন্ট কাজ করছে কোথা থেকে কোথায়, এ থেকে বি এর ডাইরেকশনে ডাইপোল মোমেন্ট কাজ করছে। ক্লিয়ার? সো আজকে ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে কত অ্যাঙ্গেল করে আছে, দ্যাট ইজ থিটা। ওকে, সো আমি যদি এখান থেকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা ড্র করি এইভাবে, এ বি, এই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা সি পয়েন্ট দিলাম, তাহলে এ বি সিকে যদি আমরা ড্র করি তো এই অ্যাঙ্গেলটাও কত হচ্ছে, দ্যাট ইজ অলসো বি থিটা। তো আমাদের যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে এদিকে একটা মাইনাস কিউ চার্জ আছে, সো এদিকে আমাদের কি কাজ করবে, এদিকে আমাদের কিউ ইন্টু ই ভেক্টর, মানে মাইনাস কিউ ইন্টু ই ভেক্টর, এটা কি কাজ করছে, একটা ফোর্স কাজ করছে। কিউ ইন্টু ই মানে চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে কি, ফোর্স। চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে ফোর্স। কুলম ইন্টু আমাদের কি, ভোল্ট পার মিটার। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে ভোল্ট পার মিটার, তো আমরা যদি এখান থেকে দেখি তো প্লাস কিউ ইন্টু ই আমাদের এদিকে কাজ করছে, কোন দিকে, এদিকে। তাহলে দুটো ফোর্স কি হলো, অপোজিং হলো না? তাহলে দুটো ফোর্স যদি অপোজিং হয়, এই পার্টের উপরে এদিকে আমি একটা ফোর্স দিচ্ছি, এর উপরের দিকে একটা ফোর্স দিচ্ছি, তাহলে এটা কি হবে, কন্টিনিউয়াসলি একটা পার্টিকুলার জায়গায় কী করবে, ঘুরতে শুরু করবে, তাই কি তৈরি হবে, টর্ক তৈরি হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এর এদিকে একটা ফোর্স পাচ্ছে, এদিকে একটা ফোর্স পাচ্ছে, তার ফলে কী হবে, এটা কন্টিনিউয়াসলি ঘুরতে শুরু করবে। ওকে, তো দুটো ডিফারেন্ট ফোর্স আমরা পেলাম, এবং দুটো ডিফারেন্স ফোর্স কোন দিকে পেলাম, দুটো ডিফারেন্ট ডাইরেকশানে পেলাম। তো আমরা এখান থেকে বলতে পারি যে এখান থেকে যেটা বলা যেতে পারে টর্কের ভ্যালু যেটা, সেটা হলো টর্ক ইকুয়ালস টু কিউ ইন্টু ই 2a সাইন থিটা। তো দুটো ফোর্সের মাঝখানে ডিস্টেন্স কতটা, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটা, এটাকে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো এটা যদি আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়ে থাকে, তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স কত, এ বি হচ্ছে 12। ক্লিয়ার? তো আমরা যদি বলে থাকি দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এরম ছিল, এটা সি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা আছে কত, থিটা। ওকে, আর এ বি ইকুয়ালস টু আছে 12। তাহলে আমাদের যদি এই ভ্যালুটা বের করতে হয়, তাহলে আমি কী করতে পারি, সাইন থিটা ইকুয়ালস টু, সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তার মানে বিসি ডিভাইডেড বাই এ বি, তার মানে আমাদের দাঁড়াচ্ছে কত, সাইন থিটা ইকুয়ালস টু, আমাদের কার ভ্যালু বার করতে হবে, আমাদের বিসির ভ্যালু বার করতে হবে, তাহলে এ বি সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা যদি আমাদের থেকে থাকে, তাহলে বিসি ইকুয়ালস টু 2l সাইন থিটা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে বিসি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কত, 2l সাইন থিটা, এই ভ্যালুটা এখানে দাঁড়াচ্ছে। ক্লিয়ার? সো দেয়ার ফর টর্ক টাউ ইকুয়ালস টু কত ফোর্স কাজ করছে, কিউ ইন্টু ই ফোর্স কাজ করছে। ওকে, তার মানে ফোর্স কাজ করছে, কিউ ইন্টু ই ফোর্স কাজ করছে, কিউ ই ফোর্স কাজ করছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 12 সাইন থিটা। বোঝা গেল কি গেল না? পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 12 সাইন থিটা। তাহলে আমাদের এখান থেকে কী দেখতে পাবো, তাহলে আমরা টাউ ইকুয়ালস টু দেখতে পাবো 2ql মানে কত, পিই সাইন থিটা। পি কোথা থেকে এলো, আমরা তো জানি ডাইপোল মোমেন্ট থেকে এলো, ডাইপোল মোমেন্ট পি ইকুয়ালস টু 2ql। তাহলে আমাদের টাউ ইকুয়ালস টু দাঁড়ালো কত, 2ql ছিল, তাহলে সেখান থেকে এসেছে পি। তাহলে সাইন থিটা কখন হয়, যখন ভেক্টর কোয়ান্টিটির মাঝখানে ক্রস প্রোডাক্ট হয়। সো পি ভেক্টর ক্রস ই ভেক্টর, তাহলে টাউ ইকুয়ালস টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর হচ্ছে আমাদের ফর্ম দেখতে পাওয়া গেল। এটা হচ্ছে আমাদের টর্কের ভ্যালু আমরা দেখতে পাই।
তো তিনটে কন্ডিশন আছে এখান থেকে, থিটা থাকলেই কন্ডিশন আমাকে দেখতে হবে যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রিতে আমাদের কন্ডিশন কী কী দেখতে পাওয়া যেতে পারে। ওকে, তো কন্ডিশন যদি আমরা বলে থাকি, তো কন্ডিশন যদি আমরা বলি, তো কন্ডিশন নাম্বার 1, যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি আছে, থিটা ইকুয়ালস যদি 0 ডিগ্রি থাকে তো সাইন থিটা সাইন 0 মানে কত? 0। তো টাউ ইকুয়ালস টু কত? 0, দ্যাট ইজ মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু, তো মিনিমাম ভ্যালু যদি আমাদের থেকে থাকে তাহলে টাউ ইকুয়ালস টু 0। নাম্বার 2, থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি থাকে তাহলে টাউ ইকুয়ালস টু কত? পিই হলো, দ্যাট ইজ ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু, এটা হলো কি? এটা হলো মিনিমাম ভ্যালু, এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু। আমাদের দেখতে পাওয়া গেল কখন না, টাউ হচ্ছে যখন আমাদের কত আছে? পিই রয়েছে, মানে পি হচ্ছে 90 ডিগ্রি মানে পি। সাইন 180 মানে কত? সাইন 180 মানে কত? না, সাইন 180 মানে কত করে দেখো। সাইন 180, তো আমরা কি বলতে পারি? আমাদের এই গেল হচ্ছে আমাদের ভ্যালু আমরা দেখতে পাই। ওকে, 0, তাহলে সাইনে 180 হলেও কত হবে? ওটা 0ই হবে। সো ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে টাউ ইকুয়ালস টু পি, দ্যাট ইজ ম্যাক্সিমাম ভ্যালু। আর মিনিমাম ভ্যালু কত হতে পারে? 0 হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ওকে, টর্ক অন ডাইপোল, অন এ ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, আচ্ছা, আর একটা কনসেপ্ট আছে এখানে আমি যেভাবে এঁকেছিলাম সেটা হচ্ছে কি, পুরো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে ডাইপোল মোমেন্ট প্যারালাল ছিল, তাই না? এখানে প্যারালাল ছিল না, এখানে হচ্ছে একটা অ্যাঙ্গেলে ছিল। এটা দুটো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে প্যারালাল কন্ডিশন আর একটা কি হতে পারে? অ্যান্টি প্যারালাল কন্ডিশন। দুটো কন্ডিশন আমাদের দেখতে পাওয়া যায়, বুঝিয়ে দিচ্ছি। না, এটা অ্যাঙ্গেলে আছে, এটা অ্যাঙ্গেলে আছে। আমাদের যদি প্যারালাল কন্ডিশন কেমন? কন্ডিশন নাম্বার, আমরা যদি এখানে কন্ডিশনটা দেখাই, মুছি এটাকে মুছে বলছি যে কন্ডিশন দু রকমের কন্ডিশন দেখা যেতে পারে, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। দু ধরনের কন্ডিশন আমাদের এখান থেকে দেখতে পাওয়া যায়। তো আমরা কি করতে পারি? পি ভেক্টর প্যারালাল টু ই ভেক্টর, পি ভেক্টর প্যারালাল টু ই ভেক্টর যদি থাকে, আমরা বললাম প্যারালাল কন্ডিশন, প্যারালাল কন্ডিশন। প্যারালাল কন্ডিশনে কী হবে? আমি মনে করলাম এখানে একটা ডাইপোল আছে, ডাইপোলটা কী রকম আছে? ডাইপোলটা এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। তো পি ভেক্টর কাজ করবে কোন দিকে? এদিক থেকে এদিকে, বোঝা গেল? ডাইপোল মোমেন্টটাও কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাও কাজ করছে কোন দিকে? এদিকে। তাহলে কি পি ভেক্টর আর ই ভেক্টর কী আছে? দে আর প্যারালাল। তাহলে পি ভেক্টর আর ই ভেক্টর যখন আমাদের প্যারালাল দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে আমরা এখান থেকে কী করতে পারি? এটা হচ্ছে প্যারালাল নর্মাল রুল আমরা দেখতে পাই। আর অ্যান্টি প্যারালাল কখন হবে? অ্যান্টি প্যারালাল যখন ই ভেক্টর আর পি ভেক্টর, অ্যান্টি প্যারালাল ই ভেক্টর অ্যান্ড পি ভেক্টর অ্যান্ড ই ভেক্টর। তো তখন কি হচ্ছে? আমি মনে করলাম ই ভেক্টরটা এদিকে কাজ করছে, বাট চার্জটা কি আছে? উল্টো আছে, মানে কি মাইনাস কিউ এদিকে, প্লাস কিউ এদিকে। তাহলে পি ভেক্টর কাজ করছে কোন দিকে? অপোজিংয়ে। তাহলে দে আর অ্যান্টি প্যারালাল। তো আমরা এখান থেকে যেটা বলতে পারি, ডাইরেকশন অফ দ্য নিট ফোর্স কোন দিকে কাজ করবে? ফোর্স কাজ করবে ডাইরেকশন অফ দ্য নেট ফোর্স। তাহলে পুরো ফোর্সটা কাজ করবে কোন দিকে? যখন প্যারালাল আছে, যেটা ই ভেক্টর আছে তার দিকে কাজ করবে। ক্লিয়ার?
যেটা ই ভেক্টর রয়েছে তার দিকে ডাইরেকশন অফ দ্য নেট ফোর্স কাজ করবে, আর ডাইরেকশন অফ দ্য নেট ফোর্স যেটা ই ভেক্টর রয়েছে যখন অ্যান্টি প্যারালাল আছে, যখন আমাদের কি রয়েছে, যখন আমাদের পুরোটা অ্যান্টি প্যারালাল রয়েছে তখন আমাদের ডাইরেকশন অফ দ্য নেট ফোর্স কাজ করবে কোন দিকে, ডাইরেকশন অফ দ্য নেট ফোর্স কাজ করবে অপোজিংয়ে, মানে পি ভেক্টরের ডাইরেকশনে। তো এটা কি ডাইরেকশন অফ দ্য নেট ফোর্স, তার অর্থটা কি, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করবে, আর এটা কি করবে, এটা ক্লকওয়াইজ মুভমেন্ট করবে, আর এটা কি করবে, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করবে। কেন, এই ফোর্স তো এদিকে, এদিকে মানে কি ঘুরবে কীভাবে, এইভাবে ঘুরবে, সো অ্যান্টি ক্লকওয়াইজ। এই ফোর্স কোন দিকে, এদিকে, তাহলে এই ঘুরবে কী করে, এভাবে ঘুরবে, তাহলে এটা কী হবে, ক্লকওয়াইজ মুভমেন্ট। বোঝা গেছে? ওকে, ঠিক আছে, চলো।